করে না, কারণ তারা জানে যে এখান থেকে দিস ইজ ডেঞ্জারাস। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক এখানেও ইমপ্লিমেন্ট করা হয়েছে যে স্কুল আর হসপিটালের আশেপাশে কোন রকমের মোবাইল ফোন টাওয়ার লাগানো যাবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো তথ্য আছে যে দিস ইজ ডেঞ্জারাস। আর এটা কিন্তু গভর্নমেন্ট ডিরেক্টলি দুম করে আপনাকে বলবে না। হঠাৎ করে একদিন টিভিতে একজন এলেন, উনি বললেন মিত্র ये बहुत खतरनाक है भाई। Nobody will tell you, right? Nobody will tell you। अगर ऐसा कर लेते हैं तो आपका कभी मच जाएगा ना, सांघातिक हो जाएगा। मोबाइल फोन इज अ $1 trillion बिजनेस, राइट? দুম করে বন্ধ করতে পারে না, বাট স্লোলি এটা আমাদের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে कि भैया ये खतरनाक है, इससे बचो। और इससे बचने के लिए इंडिया में नहीं पूरे वर्ल्ड में सिर्फ एक ही सॉल्यूशन है, दैट इज एनवायरमेंट, दैट इज राइट। तो এতটুকু বোঝা গেছে তো? দেখো মোবাইল ফোন ডেঞ্জারাস, আমি লাস্ট, মোবাইল ফোন রেডিয়েশন ইজ ডেঞ্জারাস, সেটা কিন্তু আমরা জানি বা বলি, এটা কিন্তু মোবাইল ফোন কোম্পানিও নিজে বলে দেয়। আগে যখন মোবাইল ফোন আসতো প্যাকেটের মধ্যে একটা লিফলেট থাকতো, সেটা আমরা কেউ পড়তাম না। আমরা মোবাইলটা বের করে আগে চার্জ করো ভাইটা, ফিচার দেখো, দুমদাম ডাউনলোড করো, দেখো। বাট নোবডি এভার হয়তো এই লিফলেটটা পড়েছে যেখানে পরিষ্কার লেখা থাকে যে মোবাইল ফোন ইজ ডেঞ্জারাস এবং মোবাইল ফোন কি করে ইউজ করবেন, মোবাইল ফোন কি করে ইউজ করবেন। আচ্ছা, মোবাইল ফোন আপনারা সবাই ইউজ করছে অনেক বছর ধরে, প্রায় না? তাও কত বছর? 10-15 বছর তো হবে। মোবাইলের সবকিছু জানেন 20-25 সাল। আচ্ছা বলুন তো মোবাইল ফোনটা কে বানিয়েছিল? কে বানিয়েছিল মোবাইল ফোন? প্রথম মোবাইল ফোন কে বানিয়েছিল? থ্যাংক ইউ স্যার, আপনি আমার ট্রেনিং এক্সেলেন্ট, গ্রেট, বিগ হ্যান্ড ফর স্যার, ডক্টর মার্টিন কুপার। প্রথম মোবাইল ফোন বানিয়েছিল 1972 থেকে 73 সালে ডক্টর মার্টিন কুপার, ইঞ্জিনিয়ার ফ্রম ইলিনয় ইউনিভার্সিটি, ঠিক আছে? উনি বানিয়েছিলেন 1972 সালে, বাট মোবাইল ফোনটা লঞ্চিং হয় 1999 সালে। এতদিন সময় লেগেছিল রিসার্চ করে দেখার জন্য। এবং মোবাইল ফোন কোম্পানি পরিষ্কার বলে দেয় যে যদি মোবাইল আপনাকে ইউজ করতে হয় কি করে ব্যবহার করবেন। প্রথম জিনিস হচ্ছে আপনি মোবাইল ফোনটা ঘন্টায় 6 মিনিটের বেশি ব্যবহার করবেন না, এটা কিন্তু লেখা থাকে, এটা লেখা থাকে। সেটিংসে গেলে আপনি পুরো ডিটেইলস পেয়ে যাবেন, এখন আর লিফলেট দেওয়া হয় না। মোবাইল ফোনটা ঘন্টায় 6 মিনিটের বেশি কানে রাখবেন না, ব্যবহার করবেন না, বা শরীরে লাগিয়ে রাখবেন না। সেকেন্ড হচ্ছে ওয়ার্নিং, সেটা হচ্ছে টেক্সট মোর দেন টক, কথা কম বলুন, টাইপ বেশি করুন, পসিবল অলওয়েজ। থার্ড বলছে ইউজ ইয়ারফোনস while টকিং। ইয়ারফোন বলতে সেই ঝুলন্ত এখন ওয়াইফাই গুলো না, নরমাল ওয়্যার্ড ইয়ারফোন গুলো যেগুলো তার লাগানো থাকে সেটা ইউজ করুন, রাইট? এটা ইউজ করতে বলছি কারণ আপনি যখন আসলে এখন দেয় না, যদি আপনি ওয়াইফাই বা ব্লুটুথ ইউজ করছেন, দ্যাট মিন্স রেডিয়েশনকে আপনি ডাবল করে দিচ্ছেন, তো ওয়্যার্ড ইউজ করতে বলছে। লাস্ট যেটা বলছে, আপনি আপনার মোবাইল ফোনটাকে আপনার কান থেকে 10 থেকে 15 mm দূরে সরিয়ে কথা বলুন, দূরে সরিয়ে কথা বলুন। মানে মরণটা স্টোরি বলছে আপনি মাথার কাছে নিয়েই আসবেন না, এবং ঘন্টায় 6 মিনিট আপনি ইউজ করুন। বলিয়ে পসিবল হ্যাঁ? মোবাইল ফোন কোম্পানি নিজেই বলে দিচ্ছে এটা আপনি প্র্যাকটিস করুন, কিন্তু আমরা কেউ করতে পারছি না, রাইট? তো এবার এই সলিউশন যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে এনভায়রো চিপ, যেটা আমরা বললাম, এন্ড এনভায়রো গ্লো। আপনি এনভায়রো চিপটা মোবাইলের ব্যাক এন্ডে কভারের উপরেও লাগাতে পারেন বা মোবাইলের পেছনেও লাগাতে পারেন, বডির মধ্যে। আর এনভায়রো গ্লো যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির জন্য, বিকজ আমরা মোবাইল ফোন কি করে হাতে নিয়ে সবসময় ধরে থাকি, আমাদের বডিতে টাচ করা থাকে, তো সেখান থেকে বাঁচার জন্য তার মধ্যে যদি আমরা চিপ লাগিয়ে দিই, উই আর সেফ। বাট আমাদের ঘরে যে পলিউশনটা হচ্ছে, আমরা ইলেকট্রোস্মগ বলি, এই যে এই ঘরটা আছে, স্যার বলছিলেন 10 মিনিট উনি বলতে পারবেন কে কোন জায়গাতে বসে আছে এবং কোথায় জিওপ্যাথিক স্ট্রেসগুলো আছে, স্ট্রেসগুলো। তো বাড়ির মধ্যে আমাদের যে মোবাইল ফোনের টাওয়ার রেডিয়েশন, তারপরে আমাদের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলো রেডিয়েশন, এটাও তো ক্ষতিকর। সেখান থেকে বাঁচার জন্য আমরা ইউজ করি এনভায়রো গ্লোব। এই গ্লোবটা যদি আপনি বাড়িতে রেখে দেন যে কোনো জায়গাতে, সেটা 350 স্কয়ার ফিট এরিয়া, দ্যাট মিন্স 10 ফিট, 10 ফিট লেফট রাইট সেন্টার বাটন পুরো যা আছে 10 ফিট এরিয়াকে কভার করে। তো
ওখানে যতই রেডিয়েশন হচ্ছে না কেন সেটা আপনার শরীরে ইম্প্যাক্ট করতে দেয় না। এবং মোর দ্যান 1000 টেস্টিমোনিয়ালস আছে, মেডিকেল প্রুফ আছে, যেখানে বলা হয়েছে মোবাইল ফোনটা নিজের মাথার পাশে না রেখে যদি একটা গ্লোব রেখে আপনি ঘুমন 14 দিনে বুঝতে পারবেন আপনার স্লিপ এফিসিয়েন্সি বেড়ে গেছে। এবং গ্লোবটাকে বাস কিছুটা চার্জ করতে হয়, এনভায়রনমেন্টকে চার্জ করতে হয় না। গ্লোবটাকে আপনাকে রোদের মধ্যে রেখে দেবেন সপ্তাহে একদিন 15 থেকে 20 মিনিট, অটোমেটিক্যালি গ্লোব চার্জ হয়ে যায়। আর তার মধ্যে যেন কোনো জল না পড়ে। বর্ষার দিন আপনি বাইরে রেখে দিলেন, বৃষ্টি পড়েছে, সব খারাপ হয়ে যাবে। सिंपल कॉन्सेप्ट, व्हाई डोंट आस्क मी। कॉन्सेप्ट ये आपके घर का अचार है, अचार सबके घर में है ना, कहाँ रखते हैं? बारिश लगे तो क्या होगा? ये भी अचार है, इसको पानी लग गया तो खराब हो जाएगा, राइट। तो ये ऐसा अचार है जिसको धूप लगना है और लाइट के नीचे रखना है, 2 फीट नीचे, ऑटोमेटिकली ये चार्ज हो जाता है, इसको पानी नहीं लगना चाहिए, राइट। तो ये हमारा डिटेल्स था। अब ये कैसे काम करता है सबका सवाल होता है कि না? কি করে কাজ করে? আমি এটা শেষ করে স্যার আমাদের বুঝিয়ে দেবেন যে প্রুফ কি আছে, এর পেছনে প্রমাণটা কি করে কাজ করে। খুব সিম্পল, আমরা টেকনিক্যালিটিসে বেশি যাব না, তাও যেহেতু এটা কি আপনাদের জেনে রাখা দরকার। কি করে কাজ করে? ভেরি সিম্পল, যে কোনো ইলেকট্রনিক বস্তু, যে কোনো মেবি ইটস দিস ক্লিকার বা এই মাইক্রোফোন, মোবাইল ফোন বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, সেখান থেকে যে এমিশনটা হচ্ছে, এখান থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে, সেটা দেখতে ঠিক এইটার মতো হয়। বাঁদিকে দেখছেন সাইনোসয়েডাল ওয়েভ, টেকনিক্যাল ওয়েভটা আছে। এটাকে কনস্ট্যান্ট ওয়েভ বলা হয়, কারণ যদি এই ওয়েভটাকে আমরা এখান থেকে কেটে দিই না, অর্ধেক করে দিই, উপর নিচে দেখবেন সমান আছে, উপর নিচে অ্যামপ্লিটিউডটা দুটোই সমান, এটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়েভ। এই ওয়েভটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, আমাদের শরীর এটা নিতে পারে না। আর এই ওয়েভস এর জন্য শরীরে स्ट्रेस হয়, स्ट्रेस। एग्जांपल दूं, हम लोग सब बंगाल में हैं, यस, मीटिंग कर रहे हैं, बंगाली सबको पता है, राइट। अभी मैंने क्या किया, एक मैजिक किया और मीटिंग से शुभंकर सर को मैंने भेज दिया चेन्नई में। चेन्नई में मीटिंग हो रहा है, वहां पे ऐसे एक ट्रेनर उनके लैंग्वेज में बातें कर रहे हैं, নিজের ভাষায় তারা কথা বলছে, ঠিক আছে। শুভঙ্কর স্যার ওখানে বসে আছেন, কেমন লাগবে শুভঙ্কর স্যারকে ওখানে? কেমন লাগবে? বোর হয়ে যাবে, কিছু বুঝতে পারছেন না, একটু স্ট্রেস তৈরি হবে, হ্যাঁ কি না? একটু কি বলছে রে ভাই, একটু তো কিছু কথা বলটা, কিছুই বুঝতে পারছে না, কোথায় যেলাম, কি যে খাবো, কি যে বলবো, এটা কিছু বোঝে না। এবার দুম করে একটা ম্যাজিক করে আমি গাদারিয়া স্যারকে ওখানে পাঠিয়ে দিলাম, তার পাশে যে দেখবে সঞ্জয় স্যার এসেছেন, হাউ হি উইল ফিল बेटर, कंफर्टेबल। একটা বাঙালি পেলাম। প্রায় হয় না जब हम कहीं बाहर जाते हैं, स्पेशली जब हम चेन्नई जाते हैं, कहीं पे घूम रहे हैं, एक बंगाली पे, दादा আপনি বাঙালি? আরে বাহ, क्या বলি কি না? বা লন্ডনে বা যে কোনো ফরেন কান্ট্রিতে, whenever we see an Indian, আরে ভাই इंडिया से हो, পাগল लगते हैं, হয় না? we feel better, প্রেজেন্ট মনে হয় আমাদেরকে। ঠিক তেমনি এই জিনিসটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে, আমাদের শরীরের কাছে। এই ওয়েভটা যখন আমাদের শরীরে টাচ করে, এডিট করে, আমাদের শরীরে স্ট্রেস তৈরি করে দেয়, আর এই জিনিসটা আমাদের শরীরের জন্য ভালো না। এবার যখনই আমরা এনভায়রনমেন্ট বা গ্লোবকে ইউজ করছি না, ও কি করে, সেই ওয়েভস এর নেচারটাকে পাল্টে দেয় এবং র্যান্ডম করে দেয়। রাইট, যেটা আমরা ইসিজিতে দেখি, তো র্যান্ডম ওয়েভসটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের শরীর সেটা অ্যাবজর্ব করতে পারে। এবং যখন আমরা ইসিজি করি দেখবেন এই ধরনেরই একটা ঢুলছে না, এই ধরনের এই যে ওয়েভস আমাদের শরীর থেকে বেরোয় এবং ডক্টর সেটা স্টাডি করে দেখে আমাদের সিচুয়েশনটা কি আছে। তো আমাদের প্রোডাক্ট ভেরি সিম্পল, কনস্ট্যান্ট ওয়েভ কে র্যান্ডম ওয়েভস এ কনভার্ট করে দেয়, যেটা আমাদের শরীর অ্যাকসেপ্ট করতে পারে। দ্য সেম প্রিন্সিপাল, যখন আপনি ঠিক কদিন আগে খুব রোদ ছিল কলকাতায়, প্রচন্ড রোদ, গরম, আমরা যখন বাইরে বেরোতাম সানগ্লাস পরতাম, তো সানগ্লাস পরলে কি করে, রোদ থেকে যে ইউভি রেসটা আসছে এটা আমরা তাকাতে পারছি না, সানগ্লাস পরলে এটা ফিল্টার করে দিচ্ছে এবং চোখে সেটা
নরমাল লাগছে, তাই না? আর কোনো সায়েন্স তার পেছনে নেই। তো সানগ্লাস পরলে আমাদের চোখে যেমন নরমাল ফিল হয়, ওয়েভসটা নরমাল হয়ে যায় চোখের কাছে, ঠিক তেমনি এনভায়রো কি করে যে কনস্ট্যান্ট রেডিয়েশনটা আসছে ইলেকট্রনিক ডিভাইস থেকে সেটাকে নরমাল করে দেয়, যাতে আমাদের শরীর সেটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। বোঝা গেছে? এইটুকুনি আমরা বলবো। না এত কিছু বলার পর মেন হচ্ছে প্রমাণ কি? প্রথম প্রমাণ WHO দিয়েছিলাম, দ্যাট ইজ দ্য জেনারেল ইনফরমেশন বা WHO প্রুফ করেছে। আমাদের দিক থেকে আমরা এবার প্রমাণ দেব যে হাউ এনভায়রনমেন্ট ওয়ার্কস, বা এর প্রমাণ কি, সত্যি এটা কাজ করে কি করে না। তো স্যার, নাও আই উইল হ্যান্ড ওভার to my director, Mr. Pranab sir.